তো আমরা মনে করি এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। ফ্যাসিবাদ আবার ফিরে না আসুক, আমাদের বাংলাদেশের উপর ফ্যাসিবাদ তন্ত্র আর চেপে না বসুক। জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী যেই সিস্টেমটা ছিল সেটা সম্পূর্ণ বিলোপ, সেটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণভাবে হয়নি। আবার জেলায় থাকতে পারতাম না, এখন আপামুক্ত দেশে আছি। 16 বছরে যে ফ্যাসিবাদী কাঠামো সেটা মানে হচ্ছে 5 মাসে বা 10 মাসে বা 16 মাসে এটা সমাধান সম্ভব না। বাট আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল, প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা অনুযায়ী আমরা অনেক কিছুই পেয়েছি, অনেক কিছুই পাই নাই। মানে হচ্ছে বেশিরভাগ অংশটাই আমরা পাই নাই। তো সেই জায়গা থেকে আমাদের যতটুকু আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশের, সেই নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য হচ্ছে আমাদের যেই প্রত্যেকটা রাজনৈতিক দলের যে জায়গাটা আছে সেই জায়গা থেকে কাজ করা উচিত এবং মানুষের আকাঙ্ক্ষা, মানুষ কি চায় সেটা বোঝা উচিত এবং মানুষের আকাঙ্ক্ষাকেই প্রথম প্রায়োরিটি দেওয়া উচিত। দেখেন, আমরা 1 বছর হয়ে গেছে আজকে আন্দোলন হয়েছে, তো আন্দোলনে 1 বছর পরেও কিন্তু আমরা আজকে আমাদের জুলাই ঘোষণাপত্র দেওয়া হচ্ছে। যেই অন্তর্বর্তীকালীন সরকারের লেজিটিমেসি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, সেই জুলাই ঘোষণাপত্রে আজকে 1 বছর পরে দেওয়া হচ্ছে। যেটা দরকার ছিল অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পরে এটা দেওয়া, কিন্তু সেটা অন্তর্বর্তীকালীন সরকার দিতে পারে নাই। এটার জন্য আমাদের আন্দোলন করতে হয়েছে, আমাদের কর্মসূচি করতে হয়েছে, তারপরে আমরা জুলাই ঘোষণাপত্র পাচ্ছি। তো আমরা মনে করি এটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা। তো সেই জায়গা থেকে আমরা মনে করি যে এই জিনিসগুলো জন আকাঙ্ক্ষা, মানুষ কী চায় সেইগুলোকে আগে প্রায়োরিটি দিয়ে কাজ করা উচিত এবং নতুন বাংলাদেশে যতগুলো ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দল আছে তাদের কাছে আহ্বান থাকবে তারা যেন বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে। রাজনীতি যেহেতু মানুষের জন্য, সেই মানুষকে বাদ দিয়ে যেন কোনো উচিত চিন্তা না করা হয়। আপনারা জানেন গত বছর ঠিক এই দিনে একদিকে ছাত্র জনতা এই শাহবাগ অঙ্গনেই দুর্বার প্রতিরোধ গড়ে তুলেছিল, এখান থেকে গণভবনে যাওয়ার জন্য সবার প্রস্তুতি নিয়েছিল। তো সেই দিন শেখ হাসিনার পতন ঘটেছে, সেই দিন আমাদের মনে দুঃখ ছিল, দুঃখ পরাক্রান্ত মন ছিল, কিন্তু আজকে আমরা আনন্দিত সেই শেখ হাসিনা আজ আমাদের দেশে নেই। কিন্তু এই যে আজকে আমরা এখানে দাঁড়িয়ে আনন্দ মিছিল করতে এসেছি, বিজয় মিছিল করতে এসেছি, তার সাথে সাথে আমাদের মনে একটা প্রশ্ন জাগে যে বাংলাদেশের এই যে নতুন স্বাধীনতা আমরা বলতেছি এটার কতটুকু পাওনা হলো আমাদের। 1 বছরে অনেক কিছু হয়ে যাবে না, কিন্তু 1 বছরে যতটুকু পাওনার কথা আমরা ততটুকু পেয়েছি কিনা সেটা মানুষের কাছে প্রশ্ন বারবার জেগে ওঠে। আমরা চাই আমাদের এই বাংলাদেশ, আমাদের এই দেশ আর ফ্যাসিবাদ আবার ফিরে না আসুক, আমাদের বাংলাদেশের উপর ফ্যাসিবাদ তন্ত্র আর চেপে না বসুক। আমরা চাই এই ফ্যাসিবাদ থেকে মুক্তি ঘটাতে। সেজন্য আমরা কিন্তু সেই আমাদের জুলাইতে আন্দোলন করেছি, সেখান থেকে এখন আমরা ফিরে যাই না। আমরা জানি আমরা যদি ফিরে যাই এই বাংলাদেশ শূন্য অবস্থান সৃষ্টি হবে, এখানে আবার ফ্যাসিবাদ আবার মাথা গেড়ে বসবে। আমরা চাই না ফ্যাসিবাদ আবার ফিরে আসুক, আবার এই বাংলাদেশকে চেপে ধরুক। এবং আমরা চাই এই শেখ হাসিনার বিচার অলরেডি শুরু হয়েছে। শুধু শেখ হাসিনা নয়, শেখ হাসিনার একেবারে উপর থেকে নিচ লেভেল পর্যন্ত যারা আছে সবাই ফ্যাসিবাদের সমর্থক। এবং শেখ হাসিনা চলে গেছে, তার মন্ত্রীরা দেশ ছেড়ে চলে গেছে, সংসদ থেকে 350 জন চলে গেছে, কিন্তু তার সমর্থকরা কিন্তু এখনও গাপটি মেরে বসে আছে, বিভিন্ন জায়গায় আছে। আমরা চাই এই ফ্যাসিবাদ তন্ত্র নির্মূল হবে এবং নতুন বাংলাদেশ আমাদের প্রতিষ্ঠিত হবে, এটাই আমাদের চাওয়া। আসলে একটা দেশকে সংস্কার করা কিন্তু মানে এই যে 15 বছর ধরে যে কাঠামোটা চলে আসছিল সেটাকে আমরা 1 মাসে বিতাড়িত করেছি, কিন্তু আমরা আমাদের দেশটাকে রিবিল্ড আমরা 1 মাসে করতে পারবো না। 1 বছরে আমাদের ইন্টারিম সরকার আমাদের অনেক ধরনের এক্সপেকটেশন ফুলফিল করেছে, কিন্তু জুলাইয়ের যেই আকাঙ্ক্ষা ফ্যাসিবাদী যেই সিস্টেমটা ছিল সেটা সম্পূর্ণ বিলোপ, সেটা কিন্তু এখন পর্যন্ত সম্পূর্ণভাবে হয়নি। আমরা আমাদের যে 1 মাস দীর্ঘ আমরা আন্দোলন করেছি, আমাদের যে 2000 শহীদ হয়েছে, মানে হাজার আহত হয়েছে, তাদের যে এক্সপেকটেশন সেটা এখন পর্যন্ত ফুলফিল হয়নি। দীর্ঘ 1 মাসের আন্দোলনের পরে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত বিজয়, আমাদের স্বৈরাচারের যে পতন সেটা আমরা ঘটাতে সক্ষম হয়েছিলাম, সেটার আজকে বর্ষপূর্তি। আসলে মানে খুবই ভালো লাগছে, যেখানে গত বছর এইরকম সময়ে মানে জীবনের কোনো নিশ্চয়তা ছিল না, সে 1 বছর পরে এসে আমরা মানে বিজয়টা উপভোগ করছি, বিজয়টা মানে বর্ষপূর্তিটা এনজয় করছি। অনেক খুশি লাগছে, স্বৈরাচার মুক্ত আপামুক্ত দেশে আছি। আবার জেলায় থাকতে পারতাম না, এখন আপামুক্ত দেশে আছি। এই যে জন আকাঙ্ক্ষা নিয়ে গণভ্যুত্থান হয়েছিল, সেই আকাঙ্ক্ষা কতটুকু পূরণ হয়েছে বলে মনে করেন? আংশিক পূরণ হয়েছে, কিন্তু আমরা মাঠে আছি পূর্ণাঙ্গ পূরণ করে এই দেশটাকে পূর্ণ সংস্কার করে পুরোপুরি রিফর্ম করে বাংলাদেশ 2.0 করে রাখবো।